الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله مولانا العظيم আজকে 5 এপ্রিল 5 মে 2024 খিলপাড়া ওলামায়ে কেরামদের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলাহি জোড়ের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আজিজ তালাবা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। এশারের আজান পর্যন্ত অল্প সময় আমি 2-4টা কথা মুযাকারা করব। মূলত ওলামাদের মজলিস, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এবং ওলামায়ে কেরামদের উপস্থিতিতে ওলামায়ে কেরামদের সামনে কথা বলা মানে ওয়াজ করা নয়, বলকে সবক শোনানো। ছাত্র যেভাবে ওস্তাদকে সবক শোনায়, ওস্তাদকে শিখাবার জন্য শোনায়, বলকে আমারটা হয়েছে কিনা, আমারটা সহি হয়েছে কিনা, এটা আমরা মুযাকারা করব। ছাত্র ভাইরা একসাথে মুযাকারা করে, ছাত্ররা একসাথে মুযাকারা করে না, একজনে বলে অন্যরা শুনে। এই হিসাবেই অল্প সময় মূলত হযরত দামাত বারাকাতুহু কথা বলতেন। যাই হোক, কিসমতে থাকলে আসবেন, যদি আমাদের সৌভাগ্য হয়। অল্প সময় ইনশাআল্লাহ আমি আমার কথিত আয়াতে কারিমাগুলোর আলোকে আপনাদের সামনে 2-4টা কথা মুযাকারা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে দুয়ের সমন্বয়ে মানুষ বানিয়েছে। একটা হলো রূহ আর একটা হলো বডি। রূহ আর কি? বডি। বডি হলো গাড়ির বডির মতো, আর রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো। রূহ হলো গাড়ির ইঞ্জিনের মতো, আর আমাদের শরীরটা হলো গাড়ির বডির মতো। শুধু ইঞ্জিন দিয়েও ঢাকা যাওয়া যাবে না, শুধু বডি দিয়েও ঢাকা যাওয়া যাবে না। বলকে শুধু ইঞ্জিনের নাম গাড়ি নয়, শুধু বডির নাম গাড়ি নয়। আমাদের মূল ইঞ্জিন আর গাড়ি দুটোই যেমন জরুরি, ঠিক আমাদের রূহ আর শরীর দুটোই জরুরি, সমান তালে জরুরি। বলেন সমান তালে জরুরি। হ্যাঁ, এটা নয় যে এটা 100%, এটা 50%, না, সমান তালে জরুরি। আমার শরীর অসুস্থ, তো আমার নামাজ ছুটে যাচ্ছে, তাহলে বোঝা গেছে আমার শরীরের সাথে আমার নামাজের নিবিড় সম্পর্ক আছে। আমার নামাজের ফরজ ওয়াজিবগুলো সব আমার শরীরের সাথে সম্পর্ক। আমার রোজা আমার শরীরের সাথে সম্পর্ক, আমার যাকাত আমার মালের সাথে সম্পর্ক, আমার হজ আমার শরীরের সাথেই সম্পর্ক। তাইলে বোঝা গেছে নামাজের আমার মধ্যে যখন দুটো জিনিস আছে, একটা হলো আমার বডি আর একটা হলো আমার রূহ। গাড়ির দুটো জিনিস আছে, গাড়ির বডি, গাড়ির ইঞ্জিন। ঠিক ইবাদাতের দুটো জিনিস আছে, একটা হলো ইবাদাতের বডি আর একটা হলো ইবাদাতের রূহ। বলেন ইবাদাতের বডি, ইবাদাতের রূহ। ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। কি বলছি বলেন? ইবাদাতের বডির সম্পর্ক আমার বডির সাথে, ইবাদাতের রূহের সম্পর্ক আমার রূহের সাথে। যদি আমার রূহ ছাড়া ইবাদাত হয়, তখন ইবাদাতের বডি তৈরি হয়ে গেল। আর যদি এর সাথে সাথে আমার রূহ তৈরি হয়, তো ইবাদাতের রূহও তৈরি হয়ে গেল। আর ইবাদাতের বডির দাম হলো 10, বডির দাম হলো 10। কুল্লু হাসানাতিন বিআশরি আমসালিহা। ইবাদাতের হার জুজ বে ইবাদত, হার ইবাদাতের হার জুজ, এটার দাম হলো, বডির দাম হলো 10। বডির দাম কত বলেন? 10। আর যদি ইবাদতকে আমার রূহ দিয়ে রূহ বানাতে পারি, ইবাদতের রূহ যদি তৈরি করে ফেলতে পারি, তাহলে এই রূহের দাম হবে, এই ইবাদতের দাম হবে রুহের দাম হিসাবে দাম বসবে।
রুহের দাম হিসাবে কি বুঝবে? দাম বুঝবে। যদি রুহের আমার রুহ দামি হয় তো হয়ে যাবে ইবাদতের দাম 70, আরো দামি হয় তো এই ইবাদতের দাম হয়ে যাবে 700, আরো দামি হয় 7000, আরো দামি হয় 7 লাখ, আরো দামি হয় 7 কোটি, আরো দামি হয় 7000 কোটি, আরো দামি হয় 7 লাখ কোটি, আরো দামি হয় 7 কোটি কোটি, আরো দামি হলে 70,000 কোটি, আরো দামি হলে 70 কোটি কোটি। তাইলে আরো দামি হলে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা ওর নাম্বারটা আমি বসাবো, তুমি এখানে কোনো অঙ্ক করবা না, তুমি এখানে কলম ধরবা না, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এটা আমার জন্য রেখে দাও, এটা কে বসাবে? এটা আমি বসাবো। রব যদি বসান তো প্রথম রবের এখতিয়ারে জান্নাতের নাজ ও নিয়ামত দিয়ে বসাতে থাকবে, যেটা ফেরেশতার ধারণার বাইরে আর ফেরেশতার ক্ষমতার বাইরে। ফেরেশতার কিসের বাইরে? ক্ষমতার বাইরে। রব এবার বসাতে 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 এক পর্যায়ে রব বলবেন ওকে আর কোনো আসবাব দিয়েই পুরস্কার দিব না, এবার ওকে আমাকে দিয়ে দিব। কি হবে এবার বলুন তো দেখি, আমার ছোট্ট থেকে ছোট্ট ইবাদতকে, আমার বড় থেকে বড় ইবাদতকে আমি কিভাবে দামি বানাতে পারি? কি বলছি বলেন, আমি কিভাবে কি বানাতে পারি? আমি যেটাকে হীরা বানাবার সুযোগ ছিল আমি এটা মাটির দামে বেচলাম কেন? কি হীরা বানাবার সুযোগ ছিল? কি বানাবার? হীরা বানাবার সুযোগ ছিল, যেটা 1 তোলা 7 রাজার ধনের চেয়েও বেশি বেচা হইতো। হীরা বানাবার সুযোগ ছিল, এটা আমি 10 টাকা দিয়ে বেচলাম কেন? আমরা যারা দাওরা পড়ে ফেলেছি, মসজিদে নামাজ পড়াই, মাদ্রাসাতে উস্তাদ, শয়তান আমাদের বেলায় কিছুটা মায়ুস, শয়তান আমাদের বেলায় কিছুটা নৈরাশ। এরা নামাজ পড়বে না এই সিদ্ধান্তে শয়তান মোটামুটি নৈরাশ। কি বলছি বলেন তো? এই ব্যাপারে কিছুটা শয়তান কি নৈরাশ, এবং আমরা রোজা রাখবো না এ ব্যাপারে শয়তান কিছুটা মায়ুস নৈরাশ। না, এই লাইনে চেষ্টা করে লাভ নাই। কন এই লাইনে চেষ্টা করে কি নাই বলেন? এই লাইনে চেষ্টা করে লাভ নাই। এই লাইনে চেষ্টা করে যেহেতু লাভ নাই তো হাজমানা সাইফুল ইসলাম সাহেব, কত ওলামা একরাম আছে, আল্লাহ হুজুর সময় থাকলে এখানে আসা করে, আর সময় যদি না থাকে চলে যাওয়ার ইয়ে হয়। মাশাআল্লাহ, এরই বুনিয়াদে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এরই বুনিয়াদে রূহের বুনিয়াদে। কিসের বুনিয়াদে বলেন? এই আমরা এখানে যারা আছি, হযরত সিদ্দিক আকবর থেকে শুরু করে আমি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আহলে ঈমান যত আসবে সকলের দারাজা জান্নাতে ভিন্ন ভিন্ন। সুবহান, দারাজা জান্নাতে কি ভিন্ন ভিন্ন। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রত্যেকের জন্যই জান্নাতের দারাজা ভিন্ন ভিন্ন। ওয়াল আখিরাতু আকবারু দারাজাতিন, আর আখিরাত হলো একটা দারাজার মধ্যে পার্থক্য কোটি কোটি বছরের পার্থক্য। কি তাইলে এখন মাসআলা হলো, আমি আজকের নামাজ পড়লাম আমরা একই ইমামের পেছনে, কিরাআতের হকে হুজুর আজকে ওয়াল আদিয়াতে পড়লেন, কিরাআতের হকে আমরা সকলেরই সমান হওয়ার কথা ছিল, সকলেরই ক্ষেত্রে কিরাআতের হকে সমান ছিল। রুকু আর তাসবিহ, রুকু আর সিজদার তাসবিহ প্রায় সকলেরই সমসংখ্যক, তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা প্রায় সকলেরই সমসংখ্যক, আমাদের প্রায় সকলেরই সহিহ আলহামদুলিল্লাহ। কি লিসানের এতেবারে সবারই সহিহ, লেকিন আমাদের সকলের পুরস্কার এক না। সকলের পুরস্কার কি না বলেন? সকলের পুরস্কার দূর কি বা সে জায়গায় দুজনের পুরস্কার এক না বলেন? দুজনের পুরস্কার কি না? দুজনের পুরস্কার এক হইতে পারে, কোন রিকশাওয়ালার পুরস্কার কোন মুফতির চেয়ে বেশি হয়ে যাবে।
এটা হইতে পারে। হইতে পারে কোন কসাইয়ের পুরস্কার কোন পিসাবের থেকে বেশি হয়ে যাবে, এটা হইতে পারে। বলেন এটা হইতে মানে এটা কেমনে হয়? মুফতি সাহেব, রিক্সাওয়ালা, এটা কেমনে হয়? ইমাম সাহেব তো ইমাম সাহেবের ক্ষেত্রে আমরা সব সমান, সব সাপ সমান। বলেন ইমামের পেছনে আমরা সব সাপ সমান। কি বলছি বলেন? সব সাপ কি সমান? এবার ইমাম সাহেবের পেছনে সব সাপ সমান, তাহলে জহেরি এতেবারে সব সাহেবের সমান। এবার দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। কি হিসাবে নাম্বার বেড়ে যাবে? বলেন দিল হিসাবে নাম্বার বেড়ে যাবে। এক মুসল্লি আদনা, মুসল্লি আদনা আদনা, ওই বেচারাকে কেউ সালামও দেয় না, এই বেচারাকে কেউ জিজ্ঞেসও করে না, লেকিন হইতে পারে ওই বেচারার নামাজ এই মসজিদের আজকের সকলের নামাজের চেয়ে বেশি দামি। এখন প্রশ্ন হইল এই নামাজের মধ্যে ব্যাসকমটা কেন হবে? কিসের ভিত্তিতে ব্যাসকম হবে? ইমামের নামাজ সহিহ তো আমাদের সকলের নামাজ সহিহ কি? ইমামের নামাজ সহিহ তো আমাদের সকলের নামাজ কি? নামাজের মধ্যে হার আমলের মধ্যে দুটো বিষয়, একটা হলো বডি, একটা হলো রূহ। বাহিরের বিষয়, ভিতরের বিষয়, বাহিরের বিষয়, ভিতরের বিষয়। বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায়, বাহিরের বিষয় যদি শুদ্ধ হয় কমন নাম্বার পাওয়া যায় 27। কত? বাহিরের নামাজের কমন নাম্বার কত? জামাতের নামাজ কত? 27। আর বাহিরের হার ইবাদতের কমন নাম্বার 10। কমন নাম্বার কি? এই কমন নাম্বার কিসের ভিত্তিতে দিবে? নামাজ সহিহ হওয়ার ভিত্তিতে, ইবাদত সহিহ হওয়ার ভিত্তিতে। কি কি সহিহ হওয়ার কি ভিত্তিতে? কত নাম্বার? আর ভিতরের ভিত্তিতে এই 10 লাখ, এই 10 কোটি, এই 10,000 কোটি, এই 10 লাখ কোটি, এই 10ই ভিতরের ভিত্তিতে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর, ফারুক আজম, ফারুক আজম, ওসমান, সাহাবা, তাবেঈন, আউলিয়া মুকাররবিন, আউলিয়া সিদ্দিকিন, শুধু ভিতরের ভিত্তিতে। সুবহানাল্লাহ। কি ভাই? তাহলে বলুন তো দেখি আমাদের জাহির দুরুস্ত করা আর বাতিন দুরুস্ত করা, দুটো দুরুস্ত করা কতটা জরুরি? জাহির দুরুস্ত না হলে ইবাদত হবে না। জাহির দুরুস্ত না হলে ইবাদতে ক্রস মেরে দিবে, ক্রস। কি বলছি বলেন? ইবাদতে কি মার দিবে? আপনি দেখতেছেন ইবাদত করছে, লেকিন আজকে মাওলানা দেখতেছে ক্রস। আপনার সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনি সূরা ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমামের নামাজ ইমাম সাহেবের সাথে যখন পড়ছেন, এর বাইরে আপনার নামাজ ক্রস। কি বলছি বলেন? বুঝেন ইঞ্জিন অনেক ভালো, লেকিন বডি চাকা নাই। বলেন না, ইঞ্জিন 100 ভালো, বডি কি নাই? বডি চাল নাই। কি বডি লক্ষ্য তাহলে বডি লক্ষ্য চলবে? এবার বলুন তো দেখি আমাদের নামাজের বডির কি অবস্থা? এদেশের উলামায়ে উম্মত বাদ দিলে, এদেশের নুরানি মাদ্রাসাওয়ালাদেরকে বাদ দিলে, মাদ্রাসাতে সম্পৃক্তদেরকে বাদ দিলে শতকরা কত পার্সেন্ট মানুষের সূরা ফাতিহা শুদ্ধ বলে? আপনি কি আমরা কি তার পাই না? হুজুর আমি কয়েকদিন আগে নবীনগরে আসর থেকে মাগরিব বয়ান করছি একটা বালিকা মাদ্রাসা,
দাওরাত হাদিসের সবক দিছে। তো এদের দফতরে 15 থেকে 20 জন মানুষ ছিল। পুরুষের সামনে আমি যখন কথা বলছিলাম, আর মাস্তুরাত অনেক ছিল, দাওরাত হাদিস মহিলা মাস্তুরাত অনেক ছিল। এই 20 জন 15 থেকে 20 জন মানুষ আশেপাশে বুড়া মানুষ, ফারেক ফ্রি আছে, এরা আসছে। মনে হয় যেন 60 থেকে 70 হবে এরকম বয়সী মানুষ, 50 থেকে 60 হবে এরকম বয়সী মানুষ। একজন দুজন বাদ দিলে বাকি প্রত্যেকের সুবহানাল্লাহ অশুদ্ধ আমি পাইলাম। আচ্ছা, এই বয়সী মানুষগুলোর সুবহানাল্লাহ অশুদ্ধ এই সমাজে আমার মানুষ আসেনি? কতজন? হ্যাঁ, আচ্ছা, এই মানুষটার সূরা বাকারা কেমন হবে? তাহলে এই মানুষগুলো কি নিয়ে জান্নাতে যাবে আমার একটু বলেন তো। এদের কি ইবাদতের বডি ঠিক আছে? কথা বলুন, ইবাদতের বডি কি ঠিক আছে? এভাবে পড়তেছে এরকম মানুষ এদেশে আছে কিনা? সুবহানাল্লাহ 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 আছে তো না? হ্যাঁ, এরকম মানুষ এদেশে কতজন আছে? আচ্ছা, এই পড়া দ্বারা বলেন তারা ইবাদতের বডিটা কেমন তৈরি হয়েছে? আচ্ছা, এই বডি জান্নাতে যাবে কিভাবে বলেন? হ্যাঁ, বডি তো নাই, চাকা তো পরে, একটা বডি নাই। এই জন্য ইবাদতের বহিরাবরণ, বাহিরের অংশ তৈরি করতে হবে, ভিতরের অংশ তৈরি করতে হবে। বাহিরের অংশ তৈরি হয় মাদ্রাসা, বলেন বাহিরের অংশ তৈরি হয় কোথায়? বাহিরের অংশ তৈরি হয় মাদ্রাসায়। বাহিরের অংশ তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। বাহিরের অংশ তৈরি হবে কোথায়? স্কুল কলেজ বলা যায়, বাংলা অংশ ইংরেজি এই অংশটা তৈরি হয় স্কুলে, হয়নি? হয় না? আগে হতো, এখন আর হতো না। আগে হতো, এখন আর কি? এখন আর হবে না, এখন আর হতো না। এটা না হওয়ার জন্য যা করা লাগে সব করে ফেলছে। এটা না হওয়ার জন্য যা করা লাগে সব ঠিক হয়েছে, করে ফেলছে। বাংলা এই অংশটা আমি এখন আলোচনা করবো না, অন্য সময় যদি আমরা শুরু করি। এদের বাংলা অঙ্ক ইংরেজি তৈরি হয় বাহিরে স্কুল কলেজে, দেখি এদের এবার বডিও তৈরি হয় না, রূপও তৈরি হয় না। বলে বডি এবার কি হয় না, বডিও তৈরি হয় না। কি কি ওখানে কি কি তৈরি হয়? বাংলা অঙ্ক ইংরেজি ইত্যাদি দুনিয়াতে কিছু লাগে, এটা ওখানে তৈরি হয়। लेकिन इबादत बॉडीও তৈরি হয় না, রূহও তৈরি হয় না। ইবাদতের বডি তৈরি হয় মাদ্রাসা। কি বলছি বলেন? ওলামায়ে কেরাম মাতিয়েন না, বাকিরা কথা বলেন। ইবাদতের বডি তৈরি হয় কোথায়? আবার বলেন, ইবাদতের বডি তৈরি হয় কোথায়? ইবাদতের বডি আর ইবাদতের রূহ কিছু বুঝে আসছে? যেমন ধরেন নামাজের রুকুতে, এটা না নামাজের রুকু সুবহান রাব্বিয়াল আযীম, নামাজের রুকু এটা উনি পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, বডি তৈরি হয়েছে? হ্যাঁ, বডি ঠিক আছে। এই লম্বা বডি জানাতে যাবে কবে? আপনি এর জবাবটা রেডি করে রাখেন, আপনি এটা ঠিক করতে পারলেন না কেন? আপনি এর জবাব রেডি করে রাখেন, আপনি ঠিক করতে পারলেন না কেন? কোন অজুহাত আপনার কাছে আছে? বাবা আমি বুঝতে পারতেছি, কোন অজুহাত আপনার কাছে আছে? কোন অজুহাতে আপনি আমাদের শরীরটা ঠিক করতে পারলেন না? কোন অজুহাতে? মজার বিষয় হল সমস্ত গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, গুনাহ করে মানুষ শাহওয়াতের বুনিয়াদে, লেকিন ইবাদতের বডি তৈরি করে না মানুষ, ইবাদতের বডি তৈরি করে না কিবরের বুনিয়াদে। আস্তে
সূরা ফাতিহা তার অশুদ্ধ, খেয়াল করেন, সূরা ফাতিহা শুদ্ধ অশুদ্ধ, সূরা ফাতিহা তার অশুদ্ধ। সেদিন সূরা ফাতিহা শিখলো না, কোন শাহওয়াতের বুনিয়াদে? শাহওয়াত না, শরীরে একটা শাহওয়াতের বুনিয়াদে, জেনা করতে শাহওয়াতের বুনিয়াদে, ফেসবুক দেখে শাহওয়াতের বুনিয়াদে, চুরিও করে শাহওয়াতের বুনিয়াদে, ডাকাতিও করে শাহওয়াতের বুনিয়াদে। লেকিন সূরা ফাতিহা ঠিক করে না, ফিকিরের বুনিয়াদে। বুঝেন নাই কথা? সূরা ফাতিহা সে ঠিক করে না কেন? অহংকারের বুনিয়াদে। কিসের বুনিয়াদে? শুধুই অহংকারের বুনিয়াদে। সূরা ফাতিহা ঠিক না করার মধ্যে কি নকশার কোনো মজা আছে? শাহওয়াত মানে নকশার মজা, বুঝানোর জন্য বলছি। শাহওয়াত মানে কি? জেনার মধ্যে নকশার মজা আছে না? ফেসবুকের মধ্যে নকশার মজা আছে না? মজার খবর হলো, নকশার মজার ভিত্তিতে যদি গুনাহ করে, আল্লাহ তাআলা বলবেন এই তুই গুনাহ করলি কি নেই? মাসালান গুনাহ করলি কি দিগা? আল্লাহ গুনাহ আমনে দিছেন, এটা কিন্তু আমি বানাই না, আমনে বানাইছেন। শাহওয়াত আমনে দিছেন, এটা আমি বানাই না, আমনে দিছেন। দুইটা দিছেন আমনে, আল্লাহ আমি কন্ট্রোল করতে পারি না। আল্লাহ যা মাফ, সুবহানাল্লাহ বলেন। কোন গুণের দিকে আল্লাহ তাকানোর টাইম পাই না, যাও গুনাহ কি বলবে বলেন? লেকিন তুই সূরা ফাতিহা শিখলি না, কোন দুঃখে তুই সূরা ফাতিহা শিখলি না বল? তুই সূরা ফাতিহা না শিখার কারণে তোর কারণটা কি বল? উত্তর দেন না, ঠিক করেন না উত্তর। তুই যে সুবহানাল্লাহ এই শব্দটা ঠিক করলি না, কারণটা কি বল? তুই যে আযীম ঠিক করলি না, কারণটা কি বল? তুই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ঠিক করলি না, কারণটা কি বল? উত্তর কারণ দেন। কারণ একটা বলবে আব্বা শিখায় নাই, কি কইব? কারণ থাকলে একটা কি আছে? আল্লাহ বলল তোরে তোর আব্বা তো তোর অনেক কিছু শিখায়, তোর আব্বা কিছু শিখি কথা কম। আমার কাছে তোর আব্বা শিখেছে, আমাদের কাছে ছিল আব্বা শিখেছে, আমরা আতর বানানো আব্বা শিখেছে। বাবা ভাই তুমি আতর কেমনি 10 টাকা একটা বানাতো জানতো নি তোমরা? বাংলাদেশের কেমনি ইন্ডিয়ান বানাতো আল্লাহ আপনার আব্বা জানতো নি? আপনি জানছেন না? ডাক্তার জুড়ে আপনাকে বেশি গেছে, আপনি তো ডাক্তার জুড়ে আপনাকে বেশি গেছে, আপনাকে মোটর সাইকেল চালানো আপনাকে বেশি গেছে। অতএব এই অজুহাত দফে টিকবে না। যে যে বয়সী আছেন, যে যে বয়সী আছেন ইবাদতের বডি ঠিক করেন। জিও কয় না হ্যাঁ কি ঠিক করতে হবে? হ্যাঁ আমাদের হযরত দোলন আব্দুল মালিক সাহেব দামাত রাকাতুল্লাহ সুন্দর বলেন, হুজুর বলেন যে একটা বর্ণই ধরেন কি কথাগুলো বুঝবেন, শুধু সুর বাইকটা বন্ধ করতেও কি শব্দটা শুনুন? আমরা শুরু করতে না, আমরা বাইকটা বন্ধ। এবার আমি আমার করে কেন করব? হ্যাঁ দেখুন বলেন না, হ্যাঁ বলতে অসুস্থ হয় না। কারণ বলেন যে হ্যাঁ একটা হওয়া যদি তার অসুস্থ হয় তার পুরো নামাজ নাউযুবিল্লাহ বলেন। সুবহানাল্লাহুম্মা ইয়াদুল্লু সুবহানাল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাতি ইয়াদুল্লু সুবহানাল্লাহিল আযীম বাতি ইয়াদুল্লু সুবহানাল্লাহিল আ'লা বাতি ইয়াদুল্লু আত-তাহিয়াতু বাতি
কি আচ্ছা কতটা পাচ্ছেন বলে কতটা কতটা জিনিস কতটা সংখ্যা ভুল হলে কতটা সঠিক ভুল হলে আপনার অঙ্ক সঠিক কতটা এবার বলুন তো দেখি আপনার সূরা ফাতিহার হালত কি কোন কোণে নিয়ে রাখছেন জান্নাতের দিকে আল্লাহ আচ্ছা এইটা হলো বড়ির খবর কথা না এটা হলো কিসের খবর বড়ির খবর বড়ির এবার হলো রূহ এবার রূহ দামি হবে রূহ যত দামি হবে বড়ি তত সফল এক নম্বরে বড়ি ঠিক হওয়া লাগবে দেয়াল যদি ঠিক না হলে দেয়াল কম লাগাতে না দেয়াল ঠিক না হলে দেয়াল উপর টাইলস লাগবে না টাইলস বডি না টাইলস বডির উপরে রং হ্যাঁ এখন দেয়াল লাগবে টাইলস দেয়াল নাই আমি টাইলস করছি মানুষ তাহলে কি করবে পাগল করবে না তাহলে বডি তৈরি হবে বডির পরে বডিতে সুন্দর হবে এরপরে বডিতে রং লাগবে আগে আমাদের বডি তৈরি হবে আমাদের আমাদের বডি তৈরি হবে নুরানি মাদ্রাসা এখন তো বডি তৈরি হয় কোথায় এখন তো বডি তৈরি হয় নুরানি মাদ্রাসা এরপরে ধীরে 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 এবারে বডি তৈরি হয় এবারে রূহ হলো তিনটা হলো কাটা এক নম্বর হলো আল্লাহ তাআলার মুহাব্বত দুই নম্বর হলো আল্লাহ তাআলার রহমতের আশা তিন নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয় এবার আমি যদি মুক্তিটা বলে থাকি আলহামদুলিল্লাহ বড়ি তৈরি হয়ে গেছে 27 নম্বর হয়ে গেছে আমি মহাদ্দেশা বড়ি তৈরি হয়ে গেছে আমি নামটা বড়ি তৈরি হয়ে গেছে বাকি সাতটা তো কোনটাই তৈরি হয় নাই অন্তত আমাদের হয়ে গেছে বডি তৈরি কি বডি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যদি রূহটাকে তৈরি করতে পারি একান্ত রূহ তৈরি করে দিতে পারি আমার বডি আগে ছিল 27 এখন হয়ে যাবে 27,000 আরেকটু হয়ে যাবে 27 লাখ আরেকটু হয়ে যাবে 27 কোটি আরেকটু হয়ে যাবে 27,000 কোটি আরেকটু হয়ে যাবে 27 কোটি কোটি আচ্ছা আমার গ্রহণ করে আমার 70 বছরের জীবন 70 বছরের জীবন সামনে কোটি কোটি বছরের জান্নাতে খাবো কিভাবে যদি এখানে বলে দিতাম মিনারা নাই যাদের বড়ি নাই এটা তো জানি না বড়ি নাই জানি না বলে না মজার বিষয় হলো নামাজ পড়ে নাই জান্নাতে তো দিবে না নামাজ পড়ে না বলা এটাও একটা গুনাহ আর জেনা এটাও একটা গুনাহ গুনাহ নামাজ না পড়া এটাও গুনাহ জেনা মহালালা এটাও গুনাহ ছবি দেখা এটাও গুনাহ ভিন্নার দিকে তাকানো এটাও গুনাহ দুই গুনাহ কি বলা হয় দুই গুনাহ কি বলা হয় দেখেন সমস্ত গুনাহ শাহওয়াতের দুনিয়াতে হয় সমস্ত গুনাহ শাহওয়াতের দুনিয়াতে হয় এই মাসুল দিকগুলো মানুষ ছেড়ে দেয় যেগুলো আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ রোজা হজ যাকাত পর্দা যেগুলো আল্লাহ আদেশ করেছেন এগুলো ছেড়ে দেয় মানুষ কিভাবে গুনাহ আমাদের গুনাহ শয়তান ছেড়ে শাস্তি তো পিলিগা আর বললাম গর্দন খাইছিল পিলিগা নবী সাহাবাদের কথা আমরা বলা শুনতে কিছুটা হইলেও আমাদের আদম আলাইহিসসালাম শয়তান যখন করছিল আমি তোমাদের জন্য লানা আছে আমি সুন্দর উপদেশ দাতা একটু খাও চিরদিন থাকবা এত ভালো লাগছে হযরত আদম আলাইহিসসালাম এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাম গন্ধম খাওয়া আল্লাহ মাফ করে দিয়েছেন লেকিন সন্তানের ছেলেটা আদম মাফ করে নাই আদম তুমি কেন শুনে জানেন আমাদের সাথে আল্লাহ ভুল তুমি চিন্তা করে দেখলি ভুল হয়ে গেছে সতর্ক সিস্টেম নাই তোর নামাজ পড়ে না বিনা কেজি কারণ বিনা কোনো কারণে সে জোহর পড়ে না মানে কোন করে জোহর পড়ে না
কি গাড়ি থেকে নামতে পারে না, আল্লাহ গাড়ি থেকে নামতেই পারে না, যা আসবে এটা খারাপ। ফ্লাইটে ছিলাম না, গাড়ি নেই খারাপ, বেরোস ছিলাম, গাড়ি নেই খারাপ, লেকিন স্বেচ্ছায় সব জ্ঞানে মসজিদের সামনে থেকে মসজিদে আসে নাই, এটা কারণ দর্শা শুধুই গাদ্দারি, শুধুই গাদ্দারি আর কি? সুস্থ সবল মানুষ রোজা রাখে না, বলেন কারণ রোজা রাখে না, জেনা করে রয়েছে কারণ। এজন্য লাতাকু মা'মুরিহি, লাতাকু মা'মুরিহি, মা'মুরিহি একটু ছেড়ে দেওয়া, আযম ইয়াল্লাহি ইনতিকাম মাসি, হাজার হাজার গুনাহ করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য। নাউযুবিল্লাহ বলেন, হাজার হাজার গুনাহ করার চেয়ে আল্লাহর কাছে কি কি তা জঘন্য, কি জঘন্য কি? আদেশ ছেড়ে দেওয়া, বলেন আদেশ, আদিষ্ট কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ করার চেয়ে আল্লাহর কাছে কি জঘন্য। আদিষ্ট কাজ ছেড়ে দেওয়া, বলেন নিষিদ্ধ কাজ করার ছেড়ে দেওয়ার চেয়ে, আদিষ্ট কাজ ছেড়ে দেওয়া, নিষিদ্ধ কাজ করার চেয়ে আল্লাহর কাছে জঘন্য। বুঝা আসছে? তাহলে সব কি কইছি কোনছে? আদিষ্ট ছেড়ে দেওয়া, হ্যাঁ, নিষিদ্ধ কাজ করার চেয়ে জঘন্য। আগে বললাম কি করেছিল? নিষিদ্ধটা পেয়েছিলেন, করেছিলেন, শয়তান কি করছিল? আদিষ্ট ছাড়ছিলেন। এবার কোনটা জঘন্য হয়েছে? এবার নামাজ ছাড়ে কেন? আদিষ্ট কাজ ছাড়ে গেলে কেন? নিষিদ্ধ কাজ ছাড়ে গেলে কেন? যেমন ধরেন আপনার দোকানে আপনি বললেন ৯টা থেকে ৫টা দোকানদারি করলাম, তবে খবর কিংবা বসার ওই দোকানটাতে যাওয়া, ওটা কিন্তু আমার দুশ্মনের দোকান, ওখানে আমার টেলিভিশন আছে, কিন্তু ওই দোকানে যাই না। ওই দোকানে কি আগের সময়টা দোকানে যাই, আর ওই দোকানে না যাওয়া নিষেধ। এখন এই দুই কর্মচারী আগে আগে দুই কর্মচারী ওরা বিক্রি করে ৫০,০০০, এই দুই কর্মচারী বিক্রি করে ১,০০,০০০। মালিক খুশি নেবে যা খুশি, কিরে এত সুন্দর ডিউটি করে এরা, এরা আগে দুটো বিক্রি করতো, এরা অনেক এরা বিক্রি করতো, কিন্তু এখানে এই দুজনে মাঝে মাঝে ওই দোকানে যায়, মাঝে মাঝে ওই দোকানে যায়, ওই দোকানে যাওয়া নিষেধ। এবার মালিক তাই করলো, আগে কর্মচারীরা বেশি করে ৫০,০০০, এরা যদি বিক্রি করে ১,০০,০০০, কিন্তু মাঝে মাঝে ওই দোকানে যায়, মালিক তো ৬০০ খুশি করে টাকা বেচা দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক কথা জানা যা সেটা তো ভালো ডিউটি তো ঠিক আছে, ডিউটি দিতে যাই তুমি সিদ্ধ করতে চাই নামাজ ঠিক, রোজা ঠিক, হজ ঠিক, সালাত ঠিক, পর্দা ঠিক, সব ঠিক, যে একটা হয়ে গেছে রব্বুল জান্নাহ। কি বলবেন? আরে যাও না, আলহামদুলিল্লাহ, বলে হুজুর একটু শুনশুন করছো না, মা না বলে আল্লাহ আখর কাছে বসা কেন লাউলা তুসুনি, যদি তোমরা আমার নাফরমানি না করো, যদি তোমরা আমার নাফরমানি না করো, লাকালা কুল্লাল্লাহ মা সালামে আরেক বলবো আল্লাযীনা ইয়াসুনানি, যারা নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, আমার কাছে মাফ চাইবে, লা গাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিব। আমি গাফির, আমি গফুর, আমি গফফার, আমি গাফির, আমি গফুর, আমি গফফার, এই তিনটা নাম আমি কখনো বৈধতা সহকারে পারি নাই। আমি কোটি কোটি বছর অপেক্ষা করছি, কেউ গুনাহ করতে वाला নাই, কেউ গুনাহ করতে वाला নাই, আমি মাফ করব তাকে গুনাহ করতে वाला কেউ নাই।
আমি মাফ করবো কাকে গুনাহ করতে বলে তো নাই। এই জন্য তোমাদের আমি গুনাহ জজবা দিয়েছি, আমার গুনাহটার প্রতি গুনাহ করার যোগ্যতা দিয়েছি, যত বেশি যোগ্যতা দিয়েছি। এবার আমি তাকওয়া করার টাকি দিয়েছি, এবার নিষেধ করে দিয়েছি। বাস এবার যদি কিছুটা হয়ে যায় গুনাহটা থাক, কিছুটা হয়ে যায় আমি মাফ করে দিব। আমার খবর নদী মাফ করে মাফ না হয় না। মাফ না করে মানে বুঝি মাফ না করে ইন্নাহু লাগফুরুর রহিম। মাফ চাইলে আমি মাফ করব, আমি গফুর। তুই মাফ না চাইলে আমি মাফ করব, আমি রহিম। লেকিন মাফের বিধি দেখতে হবে। এজন্য ইমান সালাকুম ফি সাকার কানত কানত মা সালাকুম ফি সাকার কানত কানত লাম নাকুন মিনাল মুসাল্লিন। আমরা নামাজি ছিলাম না, বলে আমরা ছিলাম না, আরে নামাজি ছিলাম না, এছাড়া এদের আর কোনো গুনাহ নাই। বাংলাদেশে ছোটরা ছিল আর কোনো গুনাহ নাই, বলে না আছে না? নামাজের পরে চলে যাবি যাকাত, নামাজের পরে চলে যাবি ওয়ালাম নাকুন তু'ইমুল মিসকিন। আমরা নামাজ পড়তাম না, আমরা যাকাত দিতাম না, নামাজ পড়তাম না, যাকাত দিতাম না। এই দুটো গুনাহ কেন মনে করলেন? এই দুটো গুনাহ কেন মনে করবে সেদিন? এগুলো ছিল মামুলি, এগুলো ছিল মামুলি, এগুলোর জন্য সাজা, এগুলোর জন্য কি সাজা? তাহলে মামুলি ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আর চুরি করলে গুনাহ হয় না? হয় না? নামাজ ছেড়ে দাও, জেনা করলে গুনাহ হয় না? হয় না? কোনটা জঘন্য? নামাজ ছেড়ে দাও। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ বলেন। এবার নামাজের জন্য সূরা ফাতিহা, এবার নামাজের জন্য তেলাওয়াত কতটা জরুরি? নামাজ কতটা জরুরি? তেলাওয়াত কতটা জরুরি? বলেন বলেন বলেন। নামাজ কতটা জরুরি? তেলাওয়াত কতটা জরুরি? তাহলে নামাজ মামুল, তেলাওয়াত মামুল। উত্তমা আউহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ উতলু এটাও আমল সিলা, ওয়া আকিম এটাও আমল সিলা। তাহলে দুটো অবস্থা বিরাবরণ। দুটো কি? এখন যারা নিজেদের ছেলেদেরকে কোরআন শিখায় আপনি বলেন কোন কারণে? কিন্তু বাংলাদেশে একটা অবস্থা ছিল, যেমন আজ থেকে 50 বছর আগে কোনো মাদ্রাসা ছিল না। ছিল না? বাস্তব না বাস্তব? কোন মানুষ কারণে তার বাচ্চাদেরকে কোরআন পড়াতে। আমাদের আপনাদের 3 বছর আগে দেশে কোনো বাড়ি ছিল? আমার বন্ধু আমরা আমার মাদ্রাসা না পারে না, আমার মাকে ব্যবসা করতে পারছে কেন জানেন? ছিল না। মাদ্রাসা কি ছিল না? তার প্রত্যেকে যারা তার মতো করেই তার সন্তানকে পড়াতে শিখে, তারা আসতে পারছে, তারা পারলে করে না। তাই এবার বলুন তো দেখি, সন্তানকে কোরআন কারীম না শেখানো এটা গুনাহ না? গুনাহ না? বুঝে 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 সন্তানকে কোরআন কারীম না শেখানো গুনাহ না? গুনাহ না? তাহলে এই গুনাহটা কি গুনাহ থেকে অল্প না বেশি? কত গুণ বেশি? আযাব। তাহলে সন্তানকে কোরআন শেখানো না, এরকম মানুষ এদেশে আছে না? কতজন? তাহলে এরা কত কোন গুনার কাজ করে আছে? একসময় ছিল না, ছিল না করে নাই, এখন কেন করে না? বলে বলে তার ছেলে মেয়ে তারা শুধু অহংকার, ঠিক আছে শুধু কি অহংকার। আমার ছেলে মানুষ করবো ওরে তো আসলে না, আমরা কিন্তু আসলে কোনো বড় হয়ে গেছে। আমার মেয়ে তো রাজনীতি করবো, আমার মেয়ে মাদ্রাসায় রাজনীতি করবো, কি আমার ছেলেরা রাজনীতি করবে বাচ্চা গিয়া কি বলে যেন অহংকারে ভাসিয়ে যাবে। من كان في قلبه مثقال خردل منه لا كلها সময় লম্বা হয়ে যাবে।
এত টিভির দানা, এত টিভির গাছ, এত টিভির ফল, এত টিভির ফলাফল, টিভির দানা হয়, টিভির গাছ, টিভির ফল, টিভির ফলাফল, একটা নাম একটা। কোনটার নাম টিভির, কোনটার নাম ফল, কোনটার নাম ওই যে ইস্তেকবার, আলা ইস্তেকবার, আলা ইস্তেকবার, এটা হলো ইস্তেকবার, এটা হলো কি ইস্তেকবার। তাহলে এবার বলেন তো দেখি, এবার তো মনিটর করে না কারা? এটা এখন মনে আপনার মেয়েরা যে মানুষের যুদ্ধ করতে পারে না, এটা যে আপনার কত বড় গুনাহ হচ্ছে আপনার ছেলে যে মানুষের করতে পারে না, এটা তো তাই কি? এটা কি আপনি ভেবেছেন কখনো? এটা কি আপনি ভেবেছেন কখনো? আচ্ছা বলেন, আল্লাহ মাফ করে দাও, চোখের পানি দিয়ে দিয়ে দোয়া দেওয়া হচ্ছে, কিন্তু তার চেয়ে একবার ওই এই গুণাটা আসছে কিনা যে আল্লাহ আমি আমার ছেলেকে যদি রাষ্ট্রের নাম ভুল করলাম, এই গুণাটা মাফ করে দাও। এটা কার দিলে কবে আসে? মানুষ যখন অহংকারের গুণে ছেড়ে দেয়, এটা কি কেউ গুনাহ মনে করে? এটা কি মনে করে না? নামাজ পড়ে না, সে জোর নামাজ পড়ে না, এটা কিন্তু সে গুনাহ করতেছে না, কিন্তু একটু বলে আপনি পক্ষে পাঁচটাকে চুরি করছে, এটা লোকে একটা আফসোস করে মনে হয় বিষয়টা ভুলে গেছে, ভুলে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, একজন বলে ঢাকা লাগে বলে কি বলে না, কিন্তু ছেলে নামাজ পড়ে না, এটা কি গুনাহ করছে? এজন্য লাতাতু দাতাত মিনাল মাসি, লাতাতু দাতাত লাতাতু মা'রুফি, মা'রুফি ছেড়ে দেওয়া, আযমু আল্লাহ ইত্তিকাল মাসি, হাজারো গুনাহ তারপর আল্লাহর কাছে জঘন্য। এবার দ্বিতীয় বাক্য শুনুন, দ্বিতীয় বাক্য কি? লাতাতু দাতাত মিনাল মাসি, এক দাতা গুনাহ ছেড়ে দেওয়া, খায়রুন عند الله خير عند الله من عبادة السحرين। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি একসাথে অবদান করে, যে পরিমাণ নেকি হবে, এক রাস্তার গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। ওরা হয়তো কথা বুঝতেছে, ওরা হয়তো দেখে ভালো লাগতেছে। আপনাদের তো যেমন বললে কষ্ট হয়, বেশি কষ্ট হয়, প্রত্যেকের চেহারা মনে হয়ে গেছে, এক একজন মনে বেশি কষ্ট। লাতাতু দাতাতিন মিনাল মাআসি, এক দাতা ভিন্ন থেকে চোখ নিচু করা, কোটি কোটি রাকাত নফলের চেয়েও ভারী। সুবহানাল্লাহ বলে না? একবার ফেসবুক খোলা শুনছে, দরজা বন্ধ, টিভি কেবল বাকি থাকে না, আপনার মোবাইলে ভিডিও আছে, সব ঠিক আছে, এই কোনটা আপনাকে পৃথিবীর কেউ দেখে না, আপনি একটা কামরার মধ্যে আছেন, আপনি এখানে মোবাইলটা খোলার সুযোগ আছে, খুলে পুরোটা খোলার সুযোগ আছে, লেকিন আপনি মেহরবানি করে আল্লাহর নাম ভরসা, আপনি মেহরবানি করে মোবাইলটা দূরে রেখে দিলেন, আল্লাহ দূরে রেখে দিলেন, বন্ধ করে রাখলেন, তাকে এখন সে তসবিহ করতে থাকলেন। এই তসবিহ না কোটি কোটি রাকাত নামাজ সারা পৃথিবীর সমস্ত জিনার ইনসান মিলে পড়ে, যে পরিমাণ নেকি হতো আপনাকে হবে পরিমাণ চেয়ে বেশি নেকি দিয়ে দিবে। তাহলে এবার তোমরা কি লাগতো কেমন বুঝলে? আগে আপনার ছেলে কেমন হবে? মামুলি ছেড়ে দেওয়া আমার যেমন বলার ছিল জঘন্য, মামুলি ছেড়ে দেওয়া মামুলি ছেড়ে দেওয়া মামুলি করার চেয়ে জঘন্য, আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়েও জঘন্য। এবার দ্বিতীয়টা দিলাম এক দাঁড়া গুনাহ ছেড়ে দেওয়া, কুটিয়া বাজারের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়।
কি হয় তাই যে কি বোঝা গেল ফরজ ওয়াজিব ছাড়া যাবে না ফরজ ওয়াজিব ছাড়া যাবে না সুন্নাত গুলো ছাড়া যাবে না নফল গুলো ছাড়া যাবে না কোনো গুনাহ করা যাবে না সুবহানাল্লাহ বলেন কি বোঝা গেল ফরজ ওয়াজিব করব কেন ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়ব কেন জান্নাতে যাওয়ার জন্য সুন্নাতগুলো করব কেন রাসূলের শাফাআত পাওয়ার জন্য নফলগুলো করব কেন আল্লাহর ওলি হওয়ার জন্য কি নফল কেন করব বলেন আল্লাহর ওলি হওয়ার জন্য তাহলে বলবেন কিছু তাই কিছু নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় হ্যাঁ নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় কোন নফল যেই নফলের সাথে ফরজ ওয়াজিব আছে যেই নফলের সাথে সুন্নাতগুলো ছেড়ে দেওয়া আছে যেই নফলের সাথে সুন্নাত মুআক্কাদাগুলো আছে তাআগুলো আছে এরকম মানুষ যদি নফল করে যত করবে তত আল্লাহর ওলি যত করবে তত আল্লাহর ওলি কি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায় কোন নফল ফরজের সাথে যে আমলগুলো ছিল সুবহানাল্লাহ বলেন যেমন ধরেন আপনার দোকানে দুধ ডিউটি 9টা থেকে 5টা বেতন 20,000 টাকা ওরা দুজনেই 100 ডিউটি করে लेकिन একটা কর্মচারী আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার দরজাটা খুলে দেয় আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার জুতাটা মুছে দেয় আপনি যখন গাড়িতে উঠেন তখন আপনার জুতাটা ঠিক করে দেয় এটা কি তার ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা মুস্তাহাব কি এটা নফল এবার বলুন তো মালিকরা তাকে বেশি ভালোবাসবে তাকে দুজনের কাছে যদি 20,000 এবার কিন্তু এই কাজগুলো করে তারা মাঝে মাঝে পুরোতে 50,000 দিয়ে দেয় কি লিখা খুব নফল করতে বেশি দেয় যে আমি ডিউটি সব আছে নফল করতে বেশি দিচ্ছি না এবার 3 নম্বর কর্মচারী এই 3 নম্বর কর্মচারীটা দেখি এরা দুজনকে সমান সমান বেতন দিচ্ছে ডিউটি এক কিন্তু তাকে মাঝে মাঝে 50,000 দেয় তাকে মাঝে 1 লাখ দিয়ে খুশি বিষয়টা ভাইরা দেখবে সে বাড়িতে দেয় সে কি করে মানে কিছু তো বুঝে মানে যে ডেটা দিতে দেয় মানে কিছু তো কাজ করে দেয় বাস মানে খুশি তাকে বেশি দেয় এবার এই ব্যাপারটা আফেক্ট করতেছে কখন মালিক আসবে ডিউটি ঠিক মতো করে না হ্যাঁ কামছো আপনি কাছে করতেছে অপেক্ষা করতেছে তাহলে কখন আসবে আশা মাত্র বলবে আগে করতেছে ইয়ার দরকার আচ্ছা আজকে মানে কিন্তু জানা করছে কত বলে না দেখি কত চেষ্টা করে 2 নাম্বার করতেছে 3 নাম্বার এক দ্বিতীয় দিন করছে তৃতীয় দিন মালিক দেখতেছে তুমি ঠিক কথা বলতে কিন্তু এই কাজে এক্সপার্ট মালিক কি বলে রাস্তা মা তোর মতো কাজ করে আমার লাগবে না তুই আমার কাছে করতে হবে বলে কি বলবে না আমি জানা জুতা দিবিনা বাসি বাসি লাগে না শেষ করে জুতা দিবিনা চাকরি হারা লাগে না ya আমাদের দেশের বাংলাদেশ জুতা দিবিনা চাকরি হারা গেছে সারা বছর অপেক্ষা করে সরবরাহ কমে আছে বলেন না কথা বলেন না সারা বছর অপেক্ষা করে সরবরাহ কমে আছে সবের মেলাস কমে আছে ফরজের খবর নাই ওয়াজিবের খবর নাই সুন্নাতের খবর নাই শুধু অপেক্ষা করতেছে নফল কবে করব আসলে না বলেন এবার বলেন এটা কি আল্লাহ ওলি হবে নাকি মালুম হবে অবিশ্বাস হবে না ওলি হবে নফল করলে না ওলি হবে না কাজে বুঝাতে ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না ফরজ ওয়াজিব ছাড়বো না কোনো গুনাহ করব না সুন্নাতগুলো ছাড়বো না নফলগুলো ছাড়বো না কি জান্নাতও পেয়ে গেলেন জাহান্নাম থেকেও বেঁচে গেলেন রাসূলের সুপারিশও পেয়ে গেলেন আল্লাহর ওলিও হয়ে গেলেন কি
এই জন্য নামাজের রুল তৈরি করা, নামাজের বডি তৈরি করা, রোজার রুল তৈরি করা, রোজার বডি তৈরি করা, হজের রুল তৈরি করা, হজের বডি তৈরি করা। আমাদের দেশে হজের আগে মাশাআল্লাহ হজের খুব প্রশিক্ষণ হয়, খুব প্রশিক্ষণ। আমরা যে প্রতিদিনই প্রোগ্রাম থাকে হজের প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ, হজের প্রশিক্ষণ, আমরা সব হজের বডি শিখাই। বডি কি শিখাই? কি শিখাই? বডি শিখাই। আমাদের হজের এজন্য একটা হলো জিকিরের বডি, আর একটা হলো জিকিরের রূহ। একটা হলো জিকিরের বডি, আর একটা হলো জিকিরের রূহ। জিকিরের বডি আর জিকিরের রূহ। জিকিরের বডি দ্বারা 10 নাম্বার মিলে, জিকিরের রূহ দ্বারা 10 খুশি হয়ে যায়। তাহলে উলামার মতে এখন কোনটা ঠিক করা দরকার? আমরা তো আলহামদুলিল্লাহ বডি কিছুটা কি আছে, হ্যাঁ আমরা মোটামুটি ইসলাম থেকে শুরু করে বুখারী পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ বডিটা কোন রকমে কি করছি, হুজুরের বিচার করে আমরা বডি মোটামুটি ঠিক করে দিচ্ছি। ঠিক করছে না করছে না? তাহলে এবার রূহটা ঠিক করা দরকার, রূহটা ঠিক করা, রূহগুলো তো ঠিক করে তারা এই তিনটা বস্তু দান করে যত বেশি তার বডির দাম কত বেশি। এক নম্বর হলো আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ তাআলার কি মুহাব্বত। দুই নম্বর হলো আল্লাহ তাআলার রহমতের আশা। তিন নম্বর হলো আল্লাহ তাআলার আযাবের ভয়। মুহাব্বত, আশা, ভয়, মুহাব্বত, আশা, ভয়। আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফ, আল হুব্বু ওয়াল রাজা ওয়াল খাউফ। মুহাব্বত, আশা, ভয়। যার কলিজা আল্লাহর মুহাব্বত যদ্দুর, তার নামাজের দাম তদ্দুর। নামাজ যদি ঠিক না হয়, বডি যদি ঠিক না হয়, তো মুহাব্বত তদ্দুর দিকে দাম নেব। আল্লাহ বুঝেন না? না কি বলছি বলেন তো? বডি আগে ঠিক করতে হবে। নামাজ বডি কিয়া তেলাওয়াত, কিরাত, সব আরকান, আহকাম, তারকা, ওয়াজিবাত, সুন্নাত মুআক্কাদা সব ঠিক আছে। এরপরে কি? তো রূহ অনেক দামি, রূহ অনেক দামি, রূহ অনেক দামি। এই সূরা ফাতিহা ঠিক নেই, কত নাম্বার পাবে? জিরো পাবে, জিরো জিরো। বলেন না কি বলছি? আমরা মনে হয় আমরা বুঝতে না, আমরা দেন বুঝে। এজন্য নামাজের শরীর ঠিক করা, নামাজের রূহ ঠিক করা, রোজার শরীর ঠিক করা, রোজার রূহ ঠিক করা, আমার দিল ঠিক করা, ইবাদতের বাহির ঠিক করা, ইবাদতের ভিতর ঠিক করা, বাহির ঠিক করা, ভিতর ঠিক করা। বলেন বাহির ঠিক করা, ভিতর ঠিক করা, ইবাদতের বাহিরেরটাও ঠিক করা, ভিতরেরটাও ঠিক করা। এজন্য আলাম ইয়ালাম আল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। এটা হলো ইবাদতের রূহ। এটা হলো কি? ওয়া মা'আকুম আইনামা কুনতুম, এটা হলো ইবাদতের রূহ। সুবহানাল্লাহ। এগুলো তার করে যায়, যতটুকু তার করে যায় যতটুকু। আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন বলেন, আল্লাহ তাআলা আমাকে দেখেন, বলেন বলেন বলেন। আপনি কি মনে করেন আল্লাহ তাআলা আমাকে দেখেন? আমি এখন বলেছি এই কথাটা বলছি, আল্লাহ আমাকে দেখেন, আপনারাও শুনছেন আল্লাহ আমাকে দেখেন। আপনি কি মনে করেন এই বলার শোনা আমাদের আল্লাহ দেখার জন্য যথেষ্ট হয়ে গেছে? শুধু আমি বলছি আল্লাহ আমাকে দেখেন, আপনিও শুনছেন আল্লাহ আমাকে দেখেন। কি এটা কি আমার বলার শোনা শোনার বিষয় করবে? বলার বিষয় না, শোনার বিষয় না, কলিজার বিষয়। এইটা কলিজার যে পরিমাণ হবে আপনার ইবাদতের দাম। এজন্য রাসূলুল্লাহ বলেন নামাজের হাল যখন বিলম্বকে একবার মনে করা, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। আবার বলেন এটা যদি নামাজের ভিতরে ঠিক হয়ে যায়, তো নামাজের বাইরে রাস্তা গেলে ঠিক হবে। রাস্তা চোখের উপরে নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ পর্দা লাগাবে। নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন, এটা এখানে, এটা হয়ে যাবে চোখের সামনে পর্দা, এটা হয়ে যাবে কানের উপরে পর্দা, এটা হয়ে যাবে জবানের উপরে পর্দা, এটা হয়ে যাবে যৌনাঙ্গের উপরে পর্দা, এটা হয়ে যাবে জীবনের উপরে পর্দা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে দেখেন, আচ্ছা এটা কত বড় ইবাদত?
আল্লাহ আমাকে দেখেন, এটা কত বড় নামাজ হবে? কোটি কোটি নামাজ হচ্ছে আল্লাহ আমাকে দেখে যে একদিন দান বেশি। আমাকে দেখেন এরকম বলে আসে নামাজ পড়ে না, যে আল্লাহ আমাকে দেখেন সে আমার নামাজ পড়ে না। কথা বুঝেন নাই মনে হয়। এই জন্য জিক্রে কালবি, জিক্রে লিসানি, নামাজ জিক্রে লিসানি, রোজা জিক্রে লিসানি, হজ জিক্রে লিসানি। জিক্রে লিসানি মানে জিক্রে যাহিরি, নামাজ জিক্রে যাহিরি, রোজা জিক্রে যাহিরি, হজ জিক্রে যাহিরি, সমস্ত ইবাদত জিক্রে যাহিরি। আল্লাহ আমাকে দেখেন, এটা জিক্রে বাতিনি। এটা কি? বলেন আল্লাহ আমাকে দেখেন। আমি মাইক বন্ধ করছি, বুঝছেন? এগুলো যদি আমরা মুজাকারা করতাম, এগুলো যদি প্রতিদিন মুজাকারা করতাম, কোন শক্তি আপনাকে মোবাইল থেকে বাঁচাবে, কোন শক্তি ঘৃণানি দেখা থেকে আপনাকে বাঁচাবে, কোন শক্তি আপনাকে বিপদ থেকে বাঁচাবে, কোন শক্তি আপনাকে বাঁচাবে, এটা হলো হৃদয়ের শক্তি আপনাকে বাঁচাবে। এটাই ছিল আল্লাহ আমাকে দেখেন, এটাই ছিল দাওয়াতের তাবিজ। সুবহানাল্লাহ। এজন্য আয়াত সূরা কি করা? সূরা এটা প্রথম সূরা ছিল সূরা, এটা ইসলামের প্রথম কোরআনের প্রথম সূরা কি? এটা লেখা আছে কি? আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্না আল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তাকে দেখছি। সুবহানাল্লাহ। এটা আমি তাকে বলছেন, আল্লাহ রাসূল কি বলেছেন জানো? আবু জাহল বলেছেন, একদিকে আল্লাহ রাসূল বলেছেন, আরেকদিকে আবু জাহল বলেছেন। আবু জাহল বলেছেন, তুই যে নামাজ পড়তে রাসূলকে নিষেধ করছিস, তুই কি জানিস না আমি তোকে দেখে আছি? রাসূলকে বলেন, আপনি যে তার নিষেধাজ্ঞা সত্ত্বেও আপনি নামাজ পড়ছেন, আপনি জেনে রাখবেন আমি আপনাকে দেখে আছি। আল্লাহ আমাকে দেখেন, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার তাবিজ। গুনাহ ছাড়ার তাবিজ, বলেন গুনাহ ছাড়ার তাবিজ কি? আল্লাহ দেখেন। আল্লাহ এই তাবিজ কি জবানের তাবিজ করে যায়? করে যায় তাবিজ কি? এই করে যে তাবিজ দেওয়া লাগে আসছে। সুবহানাল্লাহ। ওই যায় এই তাবিজের ভিত্তিতে যেন হয় আমার নামাজ। আল্লাহ আমাকে দেখেন এর ভিত্তিতে যেন হয় নামাজ। তাই আমাকে শুদ্ধ করতে হবে না? আমি নামাজ শুদ্ধ করতে হবে কিনা? হবে। হ্যাঁ? না অশুদ্ধ নামাজ পড়তে আল্লাহ আমাকে দেখতে করতে হবে। অশুদ্ধ নামাজ পড়তে না, শুদ্ধ নামাজ পড়তে। আমার নামাজে যদি এই কথা আমার হৃদয়ে আসে, আমার নামাজে দাঁড়ানো, তার মধ্যে হৃদয়ে আসে আল্লাহ আমাকে দেবেন। একবার একটু কল্পনা করিস, একটু লক্ষ্য করি আপনার নামাজ এখন চলছে, আপনার নামাজ দামে এই নামাজ আল্লাহ, এই নামাজের হৃদয় মন আপনার খুশিতে খুশিতে ভরে দেবে, উচ্ছ্বসিত হবে নামাজ। কি মনে করলে বলেন? যেমন আমাদের আমাদের কেন বলেন একজনের তো কারণটা হলো আমার যেটা না আমার যেটা না আমাদের আমরা আমার সরাসরি আসলে পরে যিনি বয়ান করছেন বুঝলে আমার কি আমার সরাসরি আমি বুঝতে পারি না তারপরে আর কি কি বুঝলে বলছে ও তারা অভিযোগ করে যে সার্টিফিকেট নাও না তাহলে এই কথা ঠিক না, তাই কথা ঠিক না। মনোযোগ মানে যোগের আগে একটা লাগে, যোগের পর একটা লাগে। একজনে বলল দুই যোগ আর কি বলে মাথা খারাপ, কি বলতে হবে? দুই যোগ দুই যোগ চার এতে কি তো দুই যোগ কি তার মাথা আছে দুই যোগ বুঝতে বলে মন যোগ মন, উস্তাদের মন যোগ ছাত্রের মন সমান সমান মনোযোগ মনোযোগ। আমার কাছে আপনি ভালো লাগে এই জন্য আল্লাহ আমাকে দেখে আমার সাথে আছেন। এগুলো হলো জিকিরের তাসবিহ, এগুলো হলো জিকিরের তাসবিহ, এগুলো হলো হৃদয়ের জিকির।
হৃদয়ের জিকিরের জন্য হৃদয়ের জিকির লাগবে কতক্ষণ? হৃদয়ের জিকির লাগবে 24 ঘন্টা সারাক্ষণ। দরবারের জিকির কতক্ষণ? ছাড়তে দিবে যতক্ষণ। এই দরবার যদি কতক্ষণ করবে? আমি ওয়াজটা কতক্ষণ করব? আপনারা শুনুন কতক্ষণ? আমি করবো যতক্ষণ আপনাদের সাথে আমি যতক্ষণ নামাজ আমি কতক্ষণ ছাড়তে দিবে যতক্ষণ। রোজা আমি কতক্ষণ ছাড়তে দিবে যতক্ষণ। হজ আমি কতক্ষণ ছাড়তে দিবে যতক্ষণ। এই জিকির আমি কতক্ষণ? এটাকে বলছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটাকে বলেছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এটাকে বলেছে তুমি আমাকে ভুলে যেও না। এটাকে বলেছে তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি তোমার জিকির কলবি জাগ্রত রাখো, তোমার হৃদয়ের জিকির 24 ঘন্টা জাগ্রত রাখো, পৃথিবীর কোনো ব্যস্ততা যদি তোমাকে আমি যদি ভুলিয়ে না দেয়, তো আমি কথা দিলাম তুমি হয়ে গেলে মুফলিহুন, তুমি হয়ে গেলে কামিয়াব। এটা থেকে যদি তুমি গাফিল হয়ে যাও, তুমি হয়ে গেলে কামিয়াব। ওমান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর এটা যদি না হয়, তুমি হয়ে গেলে ক্ষতিগ্রস্ত। আগে ছিল তোমার নামাজের নাম্বার পাওয়ার কথা ছিল 10 কোটি, তুমি পাইলা 10। কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত একজনের একটা মাল আছে, মাল বেচতে পারতো 10 লাখ, বেচে 10 টাকা। কি অবস্থা? কথা বল। আমার নামাজ কত বেচার সুযোগ ছিল? 10 কোটি। আমার ওয়াজ কত বেচার সুযোগ ছিল? 10,000। আমার ওয়াজ কত বেচার সুযোগ ছিল? আমার ওয়াজ কত বেচার সুযোগ ছিল? 10 লাখ বলো। 10,000 কি তার কইলো? এজন্যই লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সহজ ভাষা তোমার হৃদয়ে যেন থাকি আমি। তুমি মসজিদে তোমার হৃদয়ে থাকি আমি, তুমি বাজারে তোমার হৃদয়ে থাকি আমি, তুমি ঘরে তোমার হৃদয়ে থাকি আমি, তুমি বাজারে তোমার হৃদয়ে থাকি আমি, তুমি দোকানে তোমার হৃদয়ে থাকি আমি, তুমি নামাজে তোমার হৃদয়ে থাকি আমি। আর আমার প্রিয় রসুল রাসূল করে বলতে দেখতাম পাশে দুজন একসাথে একই বিছানা, মিয়া বিবি দুজন একই বিছানা একই লাগছে, লেকিন মিয়া দিন লাগে কাজ সাথে সাথে কি দেখতে দেখছে কি একই সাথে শুয়ে আছে। মানুষ দেখতেছে যে ছেলেটা, মানুষ দেখতেছে যে ছেলেটা তো রব দেখতেছে রবের প্রেমে দিব। মানুষ দেখতেছে যে ঘুমিয়ে আছে, রব দেখতেছে রবের প্রেমে বিভোর হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন কি? এজন্য জিকরে কলবি মুখস্থ করুন। জিকরে কলবি হৃদয়ের জিকির, কলিজার জিকির। কলিজা আল্লাহ আমাকে দেখে, আল্লাহ আমাকে শুনে, আল্লাহ আমাকে খবর রাখে। এগুলো কলিজা 24 ঘন্টা জাগ্রত রাখা, এটা নাম হলো জিকরে কলবি। জিকরে কলবি জাগ্রত, চোখের জিকির হয়ে গেল, চোখ এবার নিচু হয়ে গেল। জিকরে কলবি জাগ্রত, এবার কান হারাম শোনা থেকে বেঁচে গেল। জিকরে কলবি জাগ্রত, জবান হারাম বলা থেকে বেঁচে গেল। কি ভাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ জিন্দেগির প্রতিটা সেকেন্ড আল্লাহ ধ্যান দিয়ে দেন। তাবলীগ আওয়াজকে এজন্য তো বলে জিকির উদ্দেশ্য কি? আর আল্লাহ ধ্যান দিয়ে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ধ্যান করেন দেখছেন নি কোন হালাতে? নামাজেও তুমি, দোকানেও তুমি, সুবহানাল্লাহ। বিবির কাছে গেলেও তুমি, ঘরে গেলেও তুমি, দোকানে গেলেও তুমি, হর হালতে তুমি, সুবহানাল্লাহ। হর হালতে কি? বাকি যত জিকির আছে এগুলো হলো জিকির কলবির রূপায়ণ, জিকির কলবির ছবি। কখনো সুবহানাল্লাহ দিয়ে প্রকাশ পায়, কখনো আলহামদুলিল্লাহ দিয়ে প্রকাশ পায়, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে প্রকাশ পায়, কখনো চোখ নিচু করে প্রকাশ পায়, কখনো কান বন্ধ করে প্রকাশ পায়, কখনো জবান বন্ধ করে প্রকাশ পায়, কখনো পুরা ছেড়ে দিয়ে প্রকাশ পায়, কখনো ফরজ দিয়ে প্রকাশ পায়, কখনো ওয়াজিব দিয়ে প্রকাশ পায়, কখনো নফল দিয়ে প্রকাশ পায়, কখনো পুরা ছেড়ে দিয়ে প্রকাশ পায়। মূল জিকির হলো জিকির কলবি। সুবহানাল্লাহ বলেন না? মূল জিকির কি?
আল্লাহ আমাদের সবাই আমরা আজ থেকে নিয়ম করবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো পাক্কা নিয়ত ইনশাআল্লাহ যার জিসনে কালবি জাগ্রত তার নামাজ জামাত ছুটে না তার নামাজ কি ছুটে না জামাত ছুটে না তার নামাজ কি ছুটে না তার জামাত ছুটে না যার জিসনে কালবি জাগ্রত তার নামাজে ধরা আওয়াজ না সুন্নাত ছুটে না যার জিসনে কালবি জাগ্রত তার তাহাজ্জুদ ছুটে না সুবহানাল্লাহ আপনি কিসের পূজা করা হলো বলেন বডি না রুহে বডি না রুহে এটা বডি ঠিক করেন মাল সাইয়া বডি ঠিক করেন তোমার আল্লাহর কাছে কি আপনি ঠিক করেন কি কিছু তো সব পড়ে আল্লাহর কাছে কি বডি ঠিক করেন অথবা কি আবার দুটোটা তবলিগে বাইরে রোজ বডি ঠিক করেন তবলিগে বডি ঠিক করেন কোন আল্লাহর কাছে গিয়ে রূহ ঠিক করে ফেলেন বডিও ঠিক করেন রূহ ঠিক করেন ইবাদতের জওহর ঠিক করি ইবাদতের বাহু ঠিক করি দেখবেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন সুবহানাল্লাহ একটি সাথে একবার এভাবে 33 বার আলহামদুলিল্লাহ একটি সাথে একবার এভাবে 33 বার আল্লাহু আকবার একটি সাথে একবার এভাবে 33 বার এভাবে 5 নামাজ হবে 500 বার ঘুমাবার সময় হবে 100 বার এভাবে হয়ে যাবে 600 বার মিজানে হয়ে যাবে 6000 বার এবার হৃদয় দেখে দেখে নাম্বার দিবে তোমার সুবহানাল্লাহ জবানে শুদ্ধ হয়েছে কিনা জবান শুদ্ধ এবার দেখো হৃদয়টা কেমন হৃদয়ে তিনটা নেই এক নম্বরে কি বলেছো এটা বুঝবো দুই নম্বরে কেন বলেছো এটা বুঝবো তিন নম্বরে কার জন্য বলেছো এটা বুঝবো কি কেন কার জন্য আলহামদুলিল্লাহ এটা কি বলেছো এটা কার জন্য বলেছো এটা কেন বলেছো আল্লাহু আকবার কি কেন কার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কি কেন কার জন্য সূরা ফাতিহা কি কেন কার জন্য বিসমিল্লাহ কি কেন কার জন্য হ্যাঁ সব কি কেন কার জন্য যেমন বলেন সুবহানাল্লাহ এটা যখন আমি জবানে বলবো বডি তৈরি হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে বা কলকলা হয়ে গেছে আরা ভক্তি হয়ে গেছে আল্লাহ হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে এবার বডি তৈরি হয়ে গেছে এবার আপনি জিজ্ঞেস করবেন কি বলেছিস আল্লাহ আপনি ছিল প্রশংসিত আপনি মোবারক জানিয়ে দাদা আচ্ছা আপনারা বলছেন এখানে হাঁটলে সিস্টেম দিতে আছেন হুজুর আচ্ছা সুন্নাতুল উলুমের মধ্যে আপনার সুবহান পাঁচ মাসলা লাগায় আছে এক মাস লাগায় আছে এক মাস শুধু সুবহান মা আযম শান হুজুর কি হাঁটলে করছেন কাজ হিসেবে হাঁটলে করছেন না হাঁটলে মানে হাঁটলে করছেন সুবহান আমরা সুবহান মা আযম শান এই শব্দ এটা তাকতি বলে তাকতি করছিল হুজুর sudah pak আমি sudah পড়াইছি পড়ছি আমি পড়াইছি আমি বুঝিও পারি বুঝতে পেরেছি তাই কি বলবো তাকলির আমরা শুনছি লিখতে লিখতে খাতা পড়ে গেছে আচ্ছা কি লেগে আছে শুধু আমাদের সুবহানাল্লাহ বানানোর জন্য আমি বানানোর জন্য আমি তো ভাঙতে চিন্তা নাই আমি শুধু আমি ভাঙছি আমি কি করছি আমি পড়াশোনা বুঝি তাহলে কি একাবাদ কি আল্লাহ এই সমস্ত দোষগুলি মুক্ত আপনি সমস্ত দোষগুলি থেকে মহাপবিত্র দুই নম্বর কার্য করে কেন করেছিস কেন দুই নম্বর কার্য করেছিস আল্লাহ আপনার জন্য করছি তিন নম্বর কেন করছো আল্লাহ আপনার ভালোবাসা আপনার রহমতের আশা আপনার আদরের ভয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি ছিল প্রশংসিত তার জন্য বলছিস আপনার জন্য কেন বলছি কেন বলছ আপনার মহাব্বতে আপনার রহমতের আশা আপনার আদরের ভয়ে আপনাকে ভালোবাসি এই জন্য করছি জান্নাতের আশা করি এই জন্য করছি
জান্নাত থেকে ভাগতে চাই এজন্য এখন কি কেন কার জন্য উত্তর দেন জীবনে কয়বার মনে হয়েছে ভাগতে এটা সূরা ফাতিহা কি কেন কেন কার জন্য এগুলো কি সূরা ইখলাস কি সূরা ফালাক কি সূরা নাস কি অন্য ভাই এটা কি এটা কি আসেনি সূরা নাস কি করতে পারতেন এরকম মানুষের দেশে আসেনি সূরা ফালাক কি বলতে পারবেন এরকম মানুষের দেশে আসেনি সব আসেনি তো কি কর আসে না আসে আমরা তো আসলে কাজা শুনতে করতে পারি নামাজ পড়ার সময় কবে কবে মনে হয়েছে আমি আমার অনেক আরাম করছি কবে কবে মনে হচ্ছে এই মুহূর্তে আমি করছি তো আমার মন শুনছেন যে কবে কবে মনে হচ্ছে আমার ঘটনাটা আমার মন দেখছেন কবে কবে মনে হচ্ছে আমার হৃদয়ে কি আছে আমার সন্তান আমার কাছে আছেটা কি দেখুন আমরা এই জিনিসটি কি আছে আমি জানি না বলি রব মেহরবানি করে মাফ করুন অনেক সময় মাফ করুন কি আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দেয় সকালে বলেন আমিন আরে জিতে কালবি জিতে দাঁড়ানি হেবাতে বাড়ি হেবাতে বাড়ি ভিতরে আবার বাইরে যাওয়া বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা রুকু আমি যে রুকু দিয়েছি এটা হলো রুকু এটা হলো রুকু বলি দেখি রুকু ভিতরে হৃদয় এটা হলো রুকু আমার চেষ্টা আছে হলো আমার চেষ্টা তো আমার হৃদয় এটা হলো চেষ্টা রুকু সুবহানাল্লাহ এজন্যই হার জিন্দেগি হারাম করতো আল্লাহ আমাকে জানেন কথা যকিন বানানো আল্লাহ আমার কথা শুনেন কথা যকিন বানানো আল্লাহ আমার খবর রাখেন কথা যকিন বানানো এজন্য হাফেজুল আল্লাহ সুবহানাহু বড় তিনি বলেন আমি প্রতি মুহূর্তেই ছয়টা জিনিসে ভয় পাই এক নম্বর আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে তাদের কখন বেঈমান করে দেয় দুই নম্বর আমি কিরাম কাফিরকে ভয় করি কিরাম কাফির তাদের আমার জন্য এমন কোন গুনাহ দিয়ে দেয় যে গুনার কারণে আমি মালুম হয়ে যাই তিন নম্বরে আমি শয়তানকে ভয় করি শয়তান আমাকে এমন কোন গুনাহ করায় দেয় যে গুনার কারণে আমি আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়ে যাই চার নম্বরে আমি মালাকুল মউতকে ভয় করি না জানি মালাকুল মউত কতক্ষণে আমার রাসূলের মধ্যে আমার কাছে পড়ে বুঝতেছেন কিছু আমি আল্লাহকে ভয় করি বলেন দুই নম্বর কিরামান কাতিবিনকে ভয় করি তিন নম্বর শয়তানকে ভয় করি চার নম্বর মালাকুল মউতকে ভয় করি পাঁচ নম্বর আমি দুনিয়াকে ভয় করি না জানি দুনিয়া কতক্ষণে আমাকে ধোঁকা দিয়ে দেয় না জানি দুনিয়া আমাকে কতক্ষণে কি দিয়ে দেয় ধোঁকা দিয়ে দেয় ছয় নম্বর আমি আমার নফসের ব্যাপারে সবসময় ভয় ভয় রাখি তখন গাফলতির ঘোরে মাদানী মালাকুল মউত এসে পড়ে গাফলতির ঘোরে মাদানী মালাকুল মউত এসে পড়ে শয়তান মাদানী কখন আমাদের কোন কাজ করায় দেয় নফস মাদানী কখন আমাদের কোন ধোঁকা দিয়ে দেয় কি ভাব আর এই সবগুলো পুরানা জীবনের ধ্বংসের মূল আপনার জীবনের যত ধ্বংস হয়েছে ধ্বংসের মূল হলো বড় একটা ভয় জিও করা দেখছেন কি কোন বড় একটা এটা যে কত জরুরি অবশ্যই দেখি কত বড় অবশ্যই মানে জানার শায়েখ হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব বলেন পৃথিবীর সমস্ত নেশার ওষুধ আছে এটি মোবাইলের নেশার ওষুধ না কি বলছে বলেন না সব নেশা কি আছে মোবাইলের নেশা কি নাই বাস্তব বাস্তব এর চেয়ে ধ্বংসাত্মক কিছু আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার আল্লাহ আমাদের সকলকে বুঝানোর সাহায্য করে দেন সকলে বলেন আমিন আল্লাহ এই প্রতিষ্ঠাকে কবুল করেন আয়োজন করেছেন আল্লাহ আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দিন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা যেন প্রত্যেক মাঝে আমাদের একটা মজলিস আয়োজন কেমন হবে জি
প্রত্যেকটা প্রত্যেক মসজিদে যদি একটা করে মসজিদ আসে কেমন হবে? ভালো হতো কিনা? আল্লাহ তৌফিক দান করেন। এত বড় মসজিদ আমি দেখছি সুবহানাল্লাহ। এই মসজিদ যদি প্রত্যেক মাসে কেমন হবে? ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ তাআলা ভুলগুলো আমার থেকে আর সহিগুলো আল্লাহর পক্ষ থেকে ভুলগুলো মাফ করে দিয়েন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনের হাকিকত নসিব করেন। আল্লাহ কবুল করেন। প্রত্যেক মাসে আমাদের সদরপুর মাদ্রাসা প্রত্যেক মাসে শেষ শনিবারে তাহলে কখনো শরীর হবে সকাল মাদ্রাসা থেকে একটা মেয়েদের মন্দির আজকে আমার মাদ্রাসার মেহমান আছে আর কোনো মেহমান ছিল আমাদের এরা বলল হুজুর আমরা একটু আগে এসে পুরো গ্রাম আসছি হুজুর পুরো গ্রামে একটা ভিডিও বের করতে দেখি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে পুরো গ্রামে 1% মহিলা বের করতে শুধু আমার এই ছোট্ট করে স্টাইল হচ্ছে মেয়েদের মজলিস করে আমরা সকাল 10টা থেকে 1টা আর পুরুষের মজলিস করে জোহর থেকে 8টা কি তাহলে মজলিসের লাভ আছে না নাই আল্লাহ তাআলা যদি এই মসজিদে যদি প্রত্যেক মাসে একটা কেমন এই রাজুল্লাহ ছোট আছে প্রথম মজলিসে আছে 3 মজলিসে আছে 3 জন ছোট মজলিসে আছে 6 জন নির্দিষ্ট তারিখ হবে বাজারের ব্যবসায়ীরাও তারিখ ঢাকাও যাবে না ওই তারিখটা ফ্রি হবে না স্যার ওগুলো আসতে আমাদের জিজ্ঞেস আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন কমপক্ষে করে দিন 6 জন 5 দিন 6 জন সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার আমরা তো যখন ছোটবেলা থেকে 30 দিন পালন করতাম খুব আরে 30 যখন শেষ হয়ে যেত তখন আল্লাহ শেষ হয়ে এই 6 দিন পালন করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ মানুষ